তাকে যেভাবে সাসপেন্ড করা হয়েছে, মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সহকর্মী দিদি শ্রীমতী শিখা চ্যাটার্জিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে এবং সমস্ত গণতান্ত্রিক নীতি উপেক্ষা করে মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে যে আচরণ করছে, রাজ্যের চাকরিহারা শিক্ষক থেকে রাজ্যে শিক্ষার যে নৈরাজ্য, যেখানে স্কুল বন্ধ, প্যারা টিচাররা পায় না, শহরের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, নানা ধরনের সমস্যার মাঝখানে দাঁড়িয়ে একটি অ্যাডজার্নমেন্ট মোশন ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে রাখা হয়, সেটাকে স্পিকার সাহেব রুলড আউট করেন। তাই নিয়ে আমরা বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করেছি। এখানে মাননীয় দীপক বর্মন মহাশয় এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে তিনি তার বক্তব্য তুলে ধরবেন। আমরা আজকে একটি অ্যাডজার্নমেন্ট মোশন দিয়েছিলাম। আমরা যারা শিক্ষক বিধায়ক আছি তাদের বেশ কয়েকজন, আমি ছিলাম, বোধরাই চিবু ছিল, আমাদের কমলাকান্ত আলদা ছিল, মনোজ ওরাও, নাদিয়ার চাঁদ বাউরি সহ আরও আমাদের শিক্ষক মহাশয়রা ছিলেন। আমাদের প্রস্তাব ছিল যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। যথাযথ শিক্ষক সংখ্যার অভাবে বা বহু বিদ্যালয়ে অতি অল্প সংখ্যক শিক্ষক থাকায় পাঠদানের কাজ ব্যাহত হচ্ছে। শহরাঞ্চলে অনেক স্থানে অভিভাবকরা আস্থা না রাখতে পেরে বেসরকারি বিদ্যালয়ে ছাত্র ভর্তি করার জন্য অনেক বিদ্যালয়ে ছাত্রের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য তারা যেভাবে অযোগ্য যোগ্য আলাদা না করায় হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মী আজকে কর্মচ্যুত। বিদ্যালয়গুলির কাছে এটা একটা অত্যন্ত বড় আঘাত। অন্যদিকে যোগ্য চাকুরি প্রার্থীরা বা শিক্ষকেরা তারা আজকে অনশনরত। এর পাশাপাশি পার্শ্ব শিক্ষকরা আজকে বহু বিদ্যালয় সচল রাখতে সাহায্য করছে, কিন্তু তারাও তাদের পরিশ্রমের মর্যাদা পাচ্ছে না। সামঞ্জস্যপূর্ণ সাম্মানিক না থাকায় তারাও আজ অসহায়। সামগ্রিকভাবেই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আজ অত্যন্ত সংকটজনক ও বেহাল। এই অবস্থায় এই সদনের সমস্ত কাজ মুলতুবি রেখে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছি। এটা আমাদের দাবি ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য মাননীয় অধ্যক্ষ মহোদয় এটা একপেশে সিদ্ধান্ত নিয়ে আমাদের পড়বার অধিকারও দেয়নি এবং তিনি বলেছে এটা সাবজুডিস। যেখানে চাকুরি চুরি হয়েছে সেটা আজকে সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত, সেটাকে উনি আজকে সাবজুডিস বলে পাশ কাটিয়ে যাচ্ছে। আমরা তার প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদ করার কারণে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাদের মুখ্যমন্ত্রীর সামনে আমাদের সহকর্মী মাননীয় মনোজ ওরাও মহাশয়কে সাসপেন্ড করলেন। আজকে বিধানসভার ভিতরেও গণতান্ত্রিক পরিবেশ প্রতি মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে। সরাসরি দেখতে পাচ্ছি বিজেপি বিধায়করা তারা এই মুহূর্তে গাড়ি বারান্দাতে বিক্ষোভ দেখাচ্ছে। ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে মনোজ ওরাওকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। এখনই আরেকটি খবর পাওয়া গেল, আমাদের যে মুখ্য সচেতক ডক্টর শঙ্কর ঘোষ আমাদের তাকেও সাসপেন্ড করেছে। এখন বাকি থাকলো মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা, তাদেরকে সকলকে সাসপেন্ড করে দিয়ে তারা শূন্য হাউস নিজেদের মতো করে চালাক। তাহলেই গণতন্ত্রের যে শেষ পেরেকটা, গণতন্ত্রের কফিনের শেষ পেরেকটা, সেটা মনে হয় পুরো। শিক্ষার অব্যবস্থা নিয়ে মুলতবি প্রস্তাব আনে বিজেপি। আজ রাজ্য বিধানসভায় প্রস্তাব খারিজ করেন স্পিকার। এরপর বিজেপি বিক্ষোভ শুরু করে এবং তারা বারবার যে কথা বলেছেন, এরাজ্যের শিক্ষার যে পরিস্থিতি, বিশেষ করে বেশ কিছু স্কুল সেগুলো অব্যবস্থার কারণে বন্ধ হয়ে যাচ্ছে বা সেখানে পরিকাঠামো নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে। এই সামগ্রিকভাবে শিক্ষা তলানিতে এসে ঠেকেছে। সেই কারণে তারা আজ বিক্ষোভ দেখাচ্ছেন
এবং মনোজ ওরাও, যাকে আজ সাসপেন্ড করেছেন স্পিকার মনোজ ওরাও, তিনি নিজে কি বলেছেন শুনুন। মনোজবাবু, আপনাকে মার্শাল দিয়ে বাইরে বের করে দেওয়া হলো মার্শালকে দিয়ে। ওনারা যোগ্যদের বিরুদ্ধে বলতে দেননি। আমরা যোগ্যদের পক্ষে আছি। দুষ্কৃতীদের আড়াল করা হচ্ছে, অযোগ্যদের আড়াল করা হচ্ছে, তারই বিরুদ্ধে আমরা সরব হয়েছিলাম করে আমাদের মার্শাল থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, ঠিক কি কারণে আজ এই হুলস্থুলি পরিস্থিতি হলো বিধানসভায় এবং মনোজ ওরাওকে কি কারণে মার্শাল দিয়ে বার করে দেওয়া হলো? দেখো, প্রথমত হচ্ছে আজকে শিক্ষা সংক্রান্ত যে বিষয় সেগুলোকে সামনে রেখে বিজেপির তরফে একটি মুলতবি প্রস্তাব আনা হয়েছিল, কিন্তু সেই মুলতবি প্রস্তাব স্পিকার খারিজ করে দেন আইনি বিষয় বলে এবং তারপরই বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই মুহূর্তে মনোজ ওরাওকে কার্যত বাইরে বের করার জন্য, অর্থাৎ হাউস থেকে যাতে বাইরে বের করতে হয় তার জন্য মার্শালকে নির্দেশ দেন এবং মার্শাল ঘাট করে মনোজ ওরাওকে বাইরে বার করে দেন। সেই রেশ কাটতে না কাটতে দেখা গেল মনোজ ওরাওকে সাসপেন্ড করা হলো এবং তারপর আমরা দেখলাম শঙ্কর ঘোষকেও সাসপেন্ড করা হলো। অর্থাৎ প্রথমত কার্যত বলা যেতে পারে একদম উত্তপ্ত বিধানসভাতে চাকরি দুর্নীতি বা শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি একবার ছবিটা দেখাবো। স্লোগান দিচ্ছে বিজেপি যারা বিধায়করা রয়েছেন তারা। আপনাকে মুখ্যমন্ত্রী কি বললেন? মুখ্যমন্ত্রী কি বললেন আপনাকে? আমি যদি বলি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে মাননীয় বলতে আমার ঘেন্না লাগে। আপনার চরিত্র সম্পর্কে আমরা টিভিতে, আমরা ফেসবুকে যে সমস্ত দেখছি, তো আমার মনে হয় আপনি অন্যের চরিত্র নিয়ে কথা বলছেন, নিজের চরিত্র সম্পর্কে সবার আগে চিন্তা করুন। আমি এই মুহূর্তে সরাসরি আমি দেখতে পাচ্ছি মনোজ ওরাও তিনি রয়েছেন, তার সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো, কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসন পাতা হচ্ছে বিক্ষোভ দেখানোর জন্য। মনোজ ওরাও তিনি নিজে আসন পাচ্ছেন বিক্ষোভ দেখানোর জন্য। সে বিক্ষোভ দেখানো হবে বিধানসভার একদম গেটের সামনে, বিধানসভার যেই প্রবেশ পথ, যে গাড়ি বারান্দা, সেইখানে একের পর এক বিধায়করা সবাই অবস্থানে বসে পড়লেন। যে ছবি দেখতে পাচ্ছি, একদিকে শঙ্কর ঘোষ সাসপেন্ড, অন্যদিকে দাঁড়িয়ে সাসপেন্ড হয়েছেন মনোজ ওরাও। মনোজ ওরাওকে কার্যত ঘাট ধাক্কা দিয়ে মার্শাল বার করে দিয়েছে। এর আগেও একই ঘটনা ঘটেছে, মনোজ ওরাওকে ঘাট ধাক্কা দিয়ে আগেও মার্শাল বার করেছিলেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও নতুন করে একই বিষয় সামনে এলো এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে বিজেপি বিধায়করা সবাই তারা বিধানসভার যেই মূল যে প্রবেশ গেট সেইখানটাতেই মূলত বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। থাকবে এই সংক্রান্ত খবরে, তবে সময় বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।